আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমরা দেশি হাঁসের যেটা খাকি ক্যাম্বেল বলি আমরা সেটা আছে। তো হাঁস পালা খুবই লাভজনক যদি সেটা আপনি ভালোভাবে মেনটেন করে পালতে পারেন। আর সেরকম আপনার জায়গা থাকে তাহলে খুবই লাভজনক। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি আশেপাশে খাল বিল থাকে সেই ক্ষেত্রে আপনার 70% লাভ। আর আমি যেহেতু ঘরে আটকায় এখনো পালি নাই তো আমি বলতে পারবো না। তো ধরুন আমাদের এখন 40টা হাঁস, 40টা হাঁসের মধ্যে ছেলে হাঁস সহ তো আমাদের এখন ডিম দিচ্ছে 25টা। তো 25টা ডিম ধরেন আপনি হিসাব করলে 300-350 টাকা। আর আমি যেহেতু সকাল হইলেই হাঁসকে মাঠে দিয়ে আসি, বিলে দিয়ে দেই, তো সকালে খাবার দিতে হয় না, শুধু বিকেলবেলা ঘরে ওঠার আগে 4 কেজি গম দেই। গমের দাম এখন ওই সেই হিসাব করলে 135 থেকে 50 এরকম খরচ হয়। যখন গমের দাম বেশি ছিল গমের খুদগুলা দিতাম 32 টাকা কেজি। তো এখন যেহেতু গম উঠছে, গমের দাম কম, এখন আমান গম এনে দেই। তো দেখা যাচ্ছে 135 থেকে 50 টাকা আপনার ওদের খাওয়ার খরচ। আর এখন আজকে 25টা ডিম দিছে, 25টা ডিমের দাম 350 থেকে 375 টাকা এরকম আর কি। তো তাহলে যদি আপনি 150 বা 350 ধরেন, আপনি 150 বাদ দিলেও তাও আপনার 200 টাকা, আপনার 25টা ডিমে আপনার 200 টাকা থাকছে। তাহলে আপনি যদি সেইভাবে হাঁস পালতে পারেন আর খাল বিল থেকে থাকে, অন্য অন্য কিছুর থেকে আপনার হাঁস পালা খুবই লাভজনক। আর আপনি ওষুধের আপনি ভিটামিন জিঙ্ক মাঝে মাঝে দিলেই হবে। তো সেটার দাম ওর ভিতরেই আমি ধরে নিয়েছি, যেহেতু 375 থাকে আমি 350 ধরছি। তো যদি যাদের 100 হাঁস, 200 হাঁস, 500 হাঁস থাকে তাদের আরও খুব লাভজনক। দেখুন আমি বিলে নিয়ে যাচ্ছি, আমাদের বিলে এখন আপনি বলতেন ধানের মধ্যে গেলে সমস্যা হবে না। ধান এখন যেহেতু বড় হয়ে গেছে, ধানের ভিতর দিয়ে হাঁস খাইলেও কোনো সমস্যা হবে না। শুধু দেখতে হবে কোনো বিষ, ইঁদুরের বিষ বা অন্য কোনো বিষ প্রয়োগ করছে কিনা এটা দেখে শুনে দিতে হবে। তাছাড়া এমনিতে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। তো আমাদের হাঁস দেখুন আগে আগে একাই চলে যাচ্ছে। তো যেহেতু নিয়মিত বিলে আসে, তো চারদিকে ধান থাকলেও আমাদের পুকুরের পাশে একটা জমি আছে, সেইখানে ধান লাগাইনি, ওই জমিটা ফাঁকা। আমাদের হাঁস মূলত ওই জমিতেই থাকে, ওইখানেই খায়। 2টা 3টার পরে হাঁস অটোমেটিক বাড়িতে চলে যায় একা একাই, আর নিতে আসতে হয় না। তো আপনাদের যাদের আশেপাশে খালা নাল বিল আছে, তো আপনারা দেশি হাঁস পালতে পারেন, খুবই লাভজনক। তো দেখুন এখানে খাচ্ছে, গোসল করতেছে, খাচ্ছে, খুবই সুবিধা আর কি, আর খুবই লাভজনক। খাওয়ার খরচ খুবই কম। আর যারা ঘরে আটকায় পালেন সে বিষয়ে আমি জানি না, তাদের কেমন লাভ হয় কি হয় সেটা আমি বলতে পারবো না। আমরা যেহেতু কিছুদিন পরে ধান কাটার পরে বর্ষার সময় পুরা বিলে শুধু পানি আর পানি থাকে, তখন আরও সুবিধা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।